নৌজওয়ানটি বড় ভাইয়ের হয়ে রেল স্টেশনে ভাবিকে আনতে গিয়েছিল, কিন্তু গ্রাম থেকে আসা সাদামাটা পোশাকের মেয়েটিকে দেখে সে তাকে ভবিষ্যৎ ভাবি বলে ভাবতেই পারেনি, বরং তাকে এক সাধারণ গ্রাম্য মেয়ে ভেবে পথ জুড়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। বলল সে নাকি জীবনে কখনো এত দ্রুত গতির গাড়িতে চড়েনি, এমনকি শহরের রীতিনীতিও তার অজানা। মেয়েটি চুপচাপ সব সহ্য করছিল, তার চোখে মুখে ছিল অদ্ভুত এক স্থিরতা, যেন সে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। হঠাৎ ঘটনাটা ঘটল, যেখানে সেই রহস্যময় ছুরিটি ছোঁয়া লাগলো, মুহূর্তের মধ্যে সেই অংশ ভেঙে ধসে পড়ল। নৌজওয়ান নিজেও প্রায় চাপা পড়তে বসেছিল, অল্পের জন্য প্রাণে বাঁচে, তবুও তার বিশ্বাস হচ্ছিল না এটি কোনো সাধারণ বস্তু নয়, বরং সেই অলৌকিক ছুরি যার সাহায্যে কিছুক্ষণ আগেই দিনের আলোয় শিশু অপহরণদের গোপন আস্তানার নাম স্পষ্ট হয়ে উঠেছিল। ফুগুয়ান তখনই বুঝতে পারল এই শক্তি মানবীয় নয়, এ এক স্বর্গীয় ক্ষমতা। এরপর তারা পৌঁছালো দুজন ফুসিয়েজিয়ায়, কারণ 10 বছর আগে করা এক স্বর্গীয় চুক্তির সময় এসে গেছে। তখনই ভবিষ্যৎবাণী করা হয়েছিল সিদার শাওয়ের ওপর অল্পায়ুর অভিশাপ রয়েছে, এই বিবাহই কেবল তাকে অকাল মৃত্যু থেকে রক্ষা করতে পারে। বছর কেটে গেছে, বড় ছেলে এখনো জীবিত, দুজন ফু আরো সমৃদ্ধ হয়েছে, কিন্তু যেই সেই নারী বিবাহপত্র হাতে উপস্থিত হলেন, চারদিকে যেন অশুভ ছায়া নেমে এলো। তার কণ্ঠে ছিল কঠোর সতর্কতা, সাপ ছুরির ঋণ শোধ করার সময় এসে গেছে। সেজুমুর রাগে ফেটে পড়ল, সে ঝাঁপিয়ে পড়ে বিবাহপত্র ছিঁড়িয়ে নিয়ে ছিঁড়ে ফেলতে চাইল, কিন্তু নারীটি দৃঢ় স্বরে বললেন এটি দৈবী চুক্তি, একে নষ্ট করলে তার ফল ভয়াবহ হবে। তবু অন্ধ বিশ্বাসে অন্ধ সেজুমু লোকজনকে আদেশ দিল নারীটিকে ঘিরে ফেলো, বিবাহপত্র নষ্ট করো, যেন স্বর্গীয় শাস্তি কেবলই এক মিথ্যা কল্পনা। ঠিক তখনই আকাশে বজ্রের গর্জন শোনা গেল, বাতাসে ছুরির ফলার মতো শীতলতা নেমে এলো, আর সেই বিবাহপত্রের অক্ষরগুলো হঠাৎ জল জল করতে শুরু করলো। এরপর কি ঘটতে চলেছে কেউ কি তা থামাতে পারবে?